7 নাম্বার পারার প্রথম পৃষ্ঠার একবারে প্রথম লাইনের একটা অংশ তেলাওয়াত করেছি, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি তোমার নিজের জন্য যে চাউলটা পছন্দ করবা, তুমি তোমার অপর ভাইয়ের জন্য সেই খাদ্যটা পছন্দ করবা, তুমি তোমার নিজের জন্য যে জামাটা পছন্দ করবা, তুমি তোমার অপর মুসলমানের জন্য সেই জামাটা পছন্দ করবা। এটা শুধুমাত্র একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, কিন্তু মূলত শব্দ হলো আপনি নিজের জন্য যদি ভালো কিছু পছন্দ করেন, আপনি যদি মুসলমান হন, আপনার মুসলমান ভাইয়ের জন্য আপনি ওইটা পছন্দ করতে হবে। কিন্তু আল্লাহর বান্দা মুসলমান আমরা এই জায়গায় অনেক দুর্বল, অনেক দুর্বল, অনেক দুর্বল। আমি এই জন্য গত 7 জুমায় শুধু আপনাদেরকে কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য আলোচনা করেছি। আমরা যদি কোরআন শিক্ষা গ্রহণ করতাম, আমরা যদি কোরআনটাকে আমাদের আদর্শ হিসাবে মেনে নিতে পারতাম, আমরা যদি কোরআনটাকে আমাদের অনুসরণ হিসাবে অনুকরণ হিসাবে মেনে নিতে পারতাম, তবে এই সমাজ পরিবর্তন হয়ে যেত। তাহলে আমার জন্য আমি যে পরিমাণ খাদ্য ক্রয় করেছি, আমি তার থেকে একটা অংশ হলো আমার অপর গরিব ভাইটার জন্য করতাম, করবো তো ইনশাআল্লাহ। ওরে আল্লাহর বান্দা মুসলমান, আমি গত 4 বছর থেকে আপনাদের কাছে বলি, আপনি শুধু করে নিজের জন্য ইফতার গ্রহণ করবেন না, আপনার অপর ভাইটার জন্য ইফতারের ব্যবস্থা করবেন। আপনি আপনার নিজের জন্য শুধু সাহারির ব্যবস্থা করবেন না, আপনার গরিব ভাইটার জন্য সাহারির ব্যবস্থা করবেন। এজন্যই আমি আপনাদের কাছে কাকুতির সুরে মিনতির সুরে অনুরোধ করে বলি, আপনার খাদ্য গ্রহণ থেকে যতটুকু সম্ভব হয়, আমি বলছি না আপনার অবস্থা নয় আপনি দিতে পারবেন না, যতটুকু পারেন এতটুকু সামর্থ্য অনুযায়ী আপনি আপনার গরিব ভাইকে সাহায্য করুন। আমরা এরকম অনেক বাড়িতে আছি, যে বাড়িতে 20 গিরি 10 গিরি আছে, এরকম গিরি আছে না, এরকম বড় গিরি আছে না। এই পুরা বাড়ির মধ্যে হাতে গোনা 2-1টা ফ্যামিলি কষ্ট করে। কয়টা? 2-1টা ফ্যামিলি বা 2-3টা ফ্যামিলি কষ্ট করে, এরকম না? সবাই কি কষ্ট করে নাকি? সবাই কষ্ট করে না। এই যে দেখেন, আমি এই 4 বছর থেকে আপনাদের কাছে যে কথাটা বলে আজকেও এই রমজানের আগ মুহূর্তের জন্য আমি আপনাদের কাছে বলতেছি, এই যে ধরেন আমরা 10 জন যদি বসবাস করি, কতজন? 10 জন মানুষ আমরা যদি এক বাড়িতে বসবাস করি, আমরা 7 জন মানুষ ভালো খাইতেছি, 3টা মানুষ খারাপ খাইতেছে, এটাকে আমার কষ্ট লাগার কথা না? কথা বলেন, কষ্ট লাগার কথা না? এই যে আমরা ধরেন আমাদের সামর্থ্য থেকে যদি সামান্য একটা অংশ যদি তাদেরকে দিয়ে দিই, এই লোকগুলা মাহে রমজানে কষ্ট করবে না। আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের ইমাম হিসেবে আমি আপনাদের কাছে প্রতি বছর না, এই বছরও এই শেষ রমজানের আগ মুহূর্তের জুমা বলতেছি, আপনারা আল্লাহর ওয়াস্তে আপনাদের বাড়ির মানুষগুলা দিয়ে খেয়াল রাখবেন, তারা যেন যদি রোজাকারী হয়, আবারও এটাও বলে দিই, যদি সে মাহে রমজানের রোজা পালনকারী হয়, তার দিকে ওই ফ্যামিলির দিকে সর্বোচ্চ নজর দিবেন, যেন সে ইফতার এবং সাহারিতে যেন কষ্ট না করে। এটা আপনাদের কাছে আমার ব্যক্তিগতভাবে অনুরোধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে কয়েকটি কথা বলেছি, এই কয়েকটি কথার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখির দাওয়ানা।